নরশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদির গৌর প্রেমানন্দে হরি রায়। চুপ করো। হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং দত্তং ন গুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরমস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মোতসি জগন্নাথ মদগুরুষি জগদ্গুরু মতদ্ম সর্বভূতদ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির চ গুরু নাস্তি চ গুরু পরম্পরম নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দন্ততীতং গুরু সদৃশং দত্তং সত্যকলম একং নিত্যং বিমলচলাচলম সর্বশক্তিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতাং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওং পাপ হং পাপ কর্ম হং পাপত্ত হং পাপ সংভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি হরি হরি। জয় গুরু। আজকে হিড়িম্বা তো ওইরকম ধান্দা, হিড়িম্ব হয়েছে বেরিয়েছে যে দেরি হচ্ছে কেন, কালকেই বলেছে একটু তা সেই হিড়িম্ব রাক্ষস বধ মারামারি করে হাত দিয়ে মারামারি করে মার বেঁচে। ভীমি হিড়িম্বাতে হয় কথোপকথন, দূরে থাকি হিড়িম্ব করে নিরীক্ষণ। বসিয়াছে হিড়িম্বা ভীমের বামে দিকে, ভুবন মোহনরূপ বিদ্যুৎ ঝলকে। কবরী বেড়িয়া দিব্য কুসুমের মালে, মানিক প্রবাল মুক্তাহার শোভে গলে। বসন ভূষণ দিব্য নূপুর কঙ্কন, স্বর্গবিদ্যা ধরি মোরে নবীন যৌবন। কি হয়েছে? ঠিক আছে, হয়ে যাবে। ও আলো মাঝে মাঝে রকম প্রিয় ভাবে যেমন দম্পতি কথা কয়, দেখিয়া হিড়িম্ব ক্রোধে জলে অতিশয়। ভগ্নীর ডাকে দিয়া বলয়ে হিড়িম্ব, এই হেতু এতক্ষণ তোমার ও বিলম্ব। কি হয়েছে রা? ও কোনো নেটের গন্ডগোল আছে। ধিক তোর জীবনে কুলের কলঙ্কিনী, মনুষ্য স্বামীতে লোভ করিলি পাপিনি। বলছে তার দাদা, ধিক তোকে তো মানুষগুলো মেরে নিয়ে খাবার আহারের তারে পাঠিয়েছি, তুই রুবি দেখি ভুলে গেলি, হ্যাঁ মানুষের উড়ে স্বামিত্ব পালন করলি। মম ক্রোধে তোমার হইল পাশরণ, মম ভক্ষে ব্যাঘাত করিলি যে কারণ। আমার ভক্ষকে ব্যাঘাত ঘটালি, মানে খাবার। এই হেতু আগে তোরে করিব সংহার, পশ্চাতে সবে জনে করিব আহার। তারপরে এরা যে 6 জন আছে, মা নিয়ে 5 ভাই, আর মা নিয়ে 6 জন। আগে তোকে সালা মারব, তোকে আমি পাঠিয়েছি ধরে নিয়ে যাবি, খাবো না না করে বসি বেশ মজা লুটতিছ। হ্যাঁ, আগে তোকে মারি, তারপর এদের 5-6 জনকে আহার করব। এত বলে
বলি যায় হিড়িম্বারে মারিবারে, নয়ন লোহিত দন্ত কড়মড় করিল। নয়ন ললিত মানে নয়ন চোখ লাল হই রাগে, যেমন মানুষের আর দাঁত কর্মণ করতে, বুঝতে পেরেছি কথাটার মানে এই, ওই জন্য বলছি ওই কথাটা, নয়ন লোহিত দন্ত কড়ম। ভীম বলে রাক্ষস রে তোর লাজ নাই, ভগ্নীকে পাঠাইলি পুরুষের ঠাই, তুই পাঠাইলিতেই আহিল হেতায়, মদনের বশ হইয়া মজিল আমায়, কাম পত্নী আমার হইল তোর শশা, মোর বিদ্যমানে দুষ্টু বলিস দুর্ভাষা। এখন তো আমার কাছে এখন ঘরণী মানে পত্নী, তা তুই আমার কাছে এখন একটা খারাপ কথা বলতেছিস। মরিবারে চাষ রে করিস অহংকার, এইক্ষণে পাঠাইব জমেরও দুয়ার। যদি মরবার ইচ্ছা থাকে তবে অহংকার কর, এখন তোকে জমের বাড়ি পাঠাবো। ভীম বলছে মাথা ভাতা সইয়া নিদ্রায় যে বিহ্বল, নিদ্রা ভঙ্গ হইবে কো না করিস গোল। কি বলছে এখানে, চাল্লাচালি করিনিস, আমার ভাই মা ঘুমাচ্ছে, এদের ঘুম ভাঙাইনিস, চ একটু দূরে চ, যা করবি। এই কথাই বলতে, দেখো না কি বলে। ভীমের বচনে রাক্ষস নাহি বা নাহি থাকে, ঊর্ধ্বভাও যায় মারিবারে হিড়িম্বাকে। হাসিয়া কুন্তির পুত্র দুই হাতে ধরে, এক টান লয় অস্ত্র ধনুক অন্তরে। মহাবল রাক্ষসা আপন হাতে কাড়ি, বিকদারে ধরিলে কো করিয়া আখড়ি। বায়ুর নন্দন ভীম অতি ভয়ঙ্কর, পরম আনন্দ যায় পাইলে সমর। কি বলছে বলো ভীম? ভীমের ব্যাখ্যা হচ্ছে ও তো সেই অত সুদা খেয়েছে, একটাতে যদি 7টা হয় তাহলে 7টা খেয়েছে, 7 7 49টা হাতির বল ওর গায়ে আছে। তা সেই জন্যে ওকে যদি কেউ ধাক্কা ধাক্কি মারে, ওর ভালো গাফা মানে ফিরে গেল আর কি। তা ও যেন সবসময় এরকম ভাবে যে কেউ যদি এরকম ধস্তি করার লোক থাকে আমার সঙ্গে ভালো হয়, এই আর কি। মত্ত মেঘপতি যেন ক্ষুদ্র মেঘে ধরে, পুনরূপী টানিয়া লইল কত দূরে। দুইজনে টানাটানি ধরি ভুজে ভুজে, মুন্ডে মুন্ডে টানাটানি যেন গজে গজে। দুই মেঘে যেন মুন্ডে মুন্ডে তাড়াতাড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ে দন্ত কড়মড়ি। এই মারামারি করতে গেলে যা হয় আর কি, দাঁত কর্ম করতে যায় আরে ধাক্কা ধুক্কি ঠেলাঠেলি হচ্ছে। দৈমত্ত সিংহ যেন করে সিংহনাদ, মেঘের নিঃসন যেন বজ্রের নিঃশ্বাস। দোহাকার আস্ফালনে ভাঙ্গে বৃক্ষগণ, পলায় কাননবাসী তাজিয়া কানন। সব বনে যারা জীবজন্তু আছে না, ওদের ডাল ফাল ভাঙতেছে, এই করতেছে, মারামারি সব পালাচ্ছে ভয়ে। কাননে পুরিল শব্দ দোহারো গর্জনে, নিদ্রাভঙ্গ হইয়া উঠিল পঞ্চজনে। একটা মারামারি হই হাই হলে হ্যাঁ ঘম ভেঙে গেল, ওই 5 ভাইয়ের ঘম ভেঙে গেল। বসিয়াছে হিড়িম্বা নিন্দিতা বিদ্যা ধরি, দেখিয়া বিস্মিত হইল ভোজের কুমারী। আশ্চর্য দেখিয়া কুন্তি উঠি শীঘ্র গতি, মৃত ভাষে জিজ্ঞাসেন হিড়িম্বার পতি। কে তুমি, কোথায় হইতে আইলা গো হেতা, অপ্সরী নাগিনী কিংবা বনের দেবতা। হিড়িম্বা প্রণাম করি কুন্তিপতি বলে,
জাতিতে রাক্ষসী আমি নিবাস স্থলে, আমি জাতিতে রাক্ষস, আমি এইখানেই থাকি। এই বন নিবাসী হিড়িম্বনী সাচার, মহাযোদ্ধা বীর সে আমার সহোদর। এই বনে যে আছে হিড়িম্ব বলি নাম, সে মহাযোদ্ধার মানে খুব শক্তিবান, সে আমার ভাই। পঞ্চপুত্র সহ তোমা ধরিল এইবারে, ভাই মোরে পাঠাইয়া দিল হে তাকারি। পরম সুন্দর দেখি তোমার তনয়, কামে বশ হইয়া আমি ভজিনু তাহায়। বিলম্ব দেখিয়া হেতা সে মোরে ভাই, তোমার পুত্রের সহ যুঝে দেখো তাই। হাই দেখো, আমার দেরি দেখি আমার ভাই এসে আর মারাবার লেগেছে দেখো। হিড়িম্বার মুখে শুনি এতেক উত্তর, চারি ভাই ভীম স্থানে চলিল সত্তর। ভীম হিড়িম্বের যুদ্ধ না যায় বর্ণনা, যুগল পর্বত প্রায় দেখি দুই যোজনা। যুদ্ধ ধুলি ধূসর দোহারে কলেবার, পুচ্ছটিতে আচ্ছা দিল যেন গিরিবর। কি বলছে বলো তো? এই যে দুজনে মারামারি করছে, পাজাবাজি করছে, গায়ে ধুলি সাদা হয়ে গেছে দুজনে, বুঝলে? আর যেন কুচ্ছটি মানে যেন কুয়াশা করলে হয়, তেমন দুজনে ধুলু একবার অন্ধকার হয়ে গেছে। দুই ভিতে দোহাকারে টানে দুইজন, নিঃশ্বাস পবন ঝড়ে উড়ে বৃক্ষজন। ও নিঃশ্বাস পবন ঝড়ে উড়ে বৃক্ষগণ, ডাক দিয়া যুধিষ্ঠির বলেন বচন। বড় ভাই বলছে, কি বলছে শোনো। পরে রাক্ষসের ভয় ভাই না করো এখন। আচ্ছা, ডাক দিয়া যুধিষ্ঠির বলেন বচন, রাক্ষসের ভয় ভাই না করো এখন। তোমা সহ রাক্ষসের হইয়াছে বিবাদ, নিদ্রায় ছিলাম এত না জানি প্রমাদ। সবে মিলি রাক্ষসের করিব সংহার, এত শুনি বলে ভীম পবন কুমার। কি বলে শোনো। কি কারণে সন্দেহ করহ মহাশয়, এইক্ষণে বিনাশিব রাক্ষস দুর্জয়। আরে দাদা, তুমি কেন ভয় করতেছো? হ্যাঁ, আমি দেখো না একলাই একে দিচ্ছি ঠান্ডা করে। ভীম বলছে বরদাকে, মানে ধর্মরাজকে। পথিক লোকের প্রায় দেখো দাঁড়াইয়া, এত বলি দিল লাভ ভুজ প্রসারিয়া। কি বললে? যেমন রাস্তায় পথিক দাঁড়িয়ে থাকে, তোমরা বলি চুপ ওই দাঁড়িয়ে থাকো, দেখো বুঝলে আমি কি করি দেখো। ভীম বলছেন রাক্ষসের সঙ্গে ভীমের সঙ্গে লড়াই হচ্ছে। কে রাক্ষস? সেই যে কালকে হিড়িম্বা এলো, কাল ছিল তো, ছিল নি? কালকে যে হিড়িম্বা এলো মেয়ে ছেলে সাজরে, তার দাদা এসে গেছে, দেরি হচ্ছে দেখে এসে এর সঙ্গে মারাই লেগে গেছে ভীমের সঙ্গে। অর্জুন বলেন বহু করিলে বিক্রম, রাক্ষসের যুদ্ধে বহু হইল পরিশ্রম। বিশ্রামে করো তুমি থাকিয়া অন্তরে, আমি বিনাশিব ভাই দুষ্ট নিশাচরে। অর্জুন বলতে যে ভাই তুমি সাইড হও, তুমি বিশ্রাম করো, আমি দিচ্ছি বানে। অর্জুন বচনে ভীম অধিক কুপিল, তুলে ধরি হিড়িম্বারে ভূমিতে ফেলিল। চড়ার চাপড় মুষ্টিক পদাঘাত, পশুবধ করি তারে করিল নিপাত। মেরে ফেললে। মধ্য দেশে ভাঙিয়া করিল দুই খান, দেখাইয়া দিয়া সব ভাতৃবিদ্যমান। কি করলে বলো তো? চড় চাপড় দিয়ে রাক্ষসকে মেরে ফেললে বটে,
আবার এরকম ধরি এই সিদ্ধান্ত থেকে দুভাগ করে দিলে ভেঙে দে দুমড়ি দিলে একদম, বুঝতে পেরেছ? পরস্পর আলিঙ্গনে পঞ্চ সহোদরে প্রশংসিল ভাতৃ সব বীরবিকদরে। প্রশংসা মানে বলে আচ্ছা দাদা ঠিক হয়েছে, আচ্ছা ভাই ঠিক হয়েছে, মানে প্রশংসা করছে। অর্জুন বলেন চাহিয়া যুধিষ্ঠিরে, এই তো নিকটে গ্রাম আছে না হে দূরে। বেশি দূর নয় তো, এই তো আর খানিকটা গেলে একটা গ্রাম পড়বে গো, বুঝলে? অর্জুন বলছে, অর্জুন যেন জঙ্গল তো বাগানের ফাঁক দিয়ে যেন দেখতে পাচ্ছে যেন একটা গ্রাম পড়বে, মানে দু একটা ঘর মনে হয় দেখতে পাচ্ছে আর কি। এই সমাচার যদি শুনে কোনো জন, কোনো মুখে বার্তা তবে পাবে দুর্যোধন, এই লোক মুখে বার্তা তবে পাবে দুর্যোধন। একটা কথা আছে দাদা, এই যে আমরা রাক্ষসকে মেরেছি এ তো বনে পড়ে থাকবে, আর অদূরে দেখতে পাচ্ছে একটা গ্রাম। এরা যদি এই বাগানে আসে, হ্যাঁ, রাক্ষস মোরা পড়ে আছে, দেখে কে মারলে একটা হলো সব দেশ বিদেশে খবর যাবে। কিন্তু দুর্যোধন যদি এই খবর পায় যে রাক্ষস মরেছে অঙ্গ জায়গা, সে তো অনুমানে ভাববে ভীম ছাড়া কেউ নাই, তাহলে আবার আমাদের খোঁজ করবে, বুঝলে? লুকি তো পালিয়ে গেছে গো, তাহলে খোঁজ করবে। সে কারণে ক্ষণে না রহিতে জোয়ায়, শীঘ্র চলো অন্য স্থান তাজিয়া। হেতা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে, আমাদের না বুঝতে পারে যে আমরা হেঁটে এইছিলাম আর কি। এই বিবেচনাতে পাণ্ডব পঞ্চজন, মাতা সহ শীঘ্র গতি করয়ে গমন। হিড়িম্বা চলিল তবে কুন্তির সহিত, হিড়িম্বা দেখিয়া ক্রোধে বলয়ে মারুতি। সহজে রাক্ষস জাতি নানা মায়া ধরে, ধরিয়া মোহিনী বেদ ভাঙ্গে সব আকারে। এই ভাণ্ডে সব আকারে আপন স্বভাবে কভু ছাড়িতে না পারে, সময় পাইলে আমা পারে মারিবারে। কি বলছি জানো, একেবারে মোহিনী রূপ রয়েছে। মোহিনী কাকে বলে গো? ওই যে সিনেমাতে দেখনি নাচে যারা, তো ওই রকম একবারে নিঘাত রূপ ধরেছে। কিন্তু মা বা আরও যে চারটি ভাই আছে তারা কি ভাবতে জানো, ই তো রাক্ষস। আগে একে বিশ্বাস আছে এই রাত দুপুরে যদি কখন কোথাও যদি সুযোগ পেয়ে আমাদের মায় খায়, হ্যাঁ সারা মায়ের রাঙা বাকি পুষিয়ার বিশ্বাস আছে পুকুর ধারে, হ্যাঁ সে মাই দিলে ছাড়বে? তা সেইরকম কথা আর কি। সহজে ভাতারে বৈরি সাদিবারে মনে, আমার সংহতি চলিল সে কারণে। কি বললে জানো, ভাইয়ের এখন সঙ্গিনী হয়েছে তাই আমাদের সঙ্গে যাচ্ছে, বুঝলে? এক চড়ে করি তোর ভাতারও সংহতি, এত বলি মারিবারে যায় মহামতি। যুধিষ্ঠির বলে ভীম নহে ধর্মাচার, অবদ্ধা স্ত্রী জাতি কেন করিবা সংহার। কি বললে যেন, অবুঝ নারী জাতি, ওকে মেরে কি হবে, তাকে মারে নি থাম। যুধিষ্ঠির সবসময় ধীর এবং শান্ত আর জ্ঞানম্যান, ধর্মশীল জ্ঞানম্যান, মানে ও সহ্য খুব, বুঝতে পেরেছ? এই বড়দার মহাবল হিড়িম্বারে করিলা সংহার, তোমাক যদি বারে শক্তি কি আছে ইহার। যুধিষ্ঠির বচনে রহিল বিকদর, হিড়িম্বা কুন্তিরে কহে করিয়া কাতর। কায় মনোবাক্যে মোর সত্য অঙ্গীকার, তোমা বিনা গুরু মোর গতি নাহি আর। একটা কথা আছে, যুধিষ্ঠির বলছে যে হিড়িম্বকে তো তুমি তো যখন সহজে মেরে ফেললে, আর এ তো হিড়িম্বাকে মারতে তো এক চড়ের খদ্দি, সে তো পুরুষ রে বাবু, আর এ তো মেয়ে ছেলে,
ও দাদাকে মেরে ফেলেছে। তা যাই হোক, এর জন্যই কোনো এত ব্যস্ত হতে হবে না। আর একে এই তখন ওই হিড়িম্বা বলছে কায় মনোবাক্যে, তার মানে আমি তোমাকে আমার মনের দ্বিধা সব বাদ দিয়ে আমি তোমাকে সত্য বলছি, আমি তোমার ভালোবেসে ফেলেছি, বুঝতে পেরেছ? তোমারে না ভুলাইব পঞ্চম বচনে, স্ত্রীলোকের মর্ম পীড়া জানো হো আপনে। তুমি তো সবই জানো স্ত্রীলোকের মর্ম। কামবদ হইয়া আমি অজ্ঞান হইনু, আপন কুলের ধর্ম ভাতৃত্যাগ কইনু। আমি কুল ভাইকে ছেড়ে দিয়ে চলে এলু, আর তুমি আমাকে এখনো অবিশ্বাস করছো। সেই বলছে রাক্ষসটা, শরণাগতের ক্রোধ না হয় উচিত, আপনি করো দয়া দেখিয়া দুঃখী। সদাই সেবিব আমি তোমার চরণে, বহু সংকটেতে আমি উদ্ধারী ভুবনে। আজ্ঞা করো আমা ভজিবারে বিকদরে, নহিলে তাজিব প্রাণ তোমারও বিহনে। গীতাঞ্জলি করি আমি করি যে বিনয়, শুনি কুন্তি দেবী তবে দ্রবিল হৃদয়। বাহ! মাকে তখন ধরেছে, মা গো আমি নারী, তুমি নারীর মর্ম, তুমি নিশ্চয়ই তুমিও নারী, নিশ্চয়ই নারীর মর্ম জানো। তা যদি আমাকে না ভজে, তাহলে আমি কিন্তু প্রাণ ত্যাগ, যেমন করুক প্রাণ ত্যাগ করব। হ্যাঁ, তা এই কথাটা শুনি মেয়েরা কি করে গো, মেয়েরা সহজে গলে যায়। তখন মা বলছে ঠিক আছে মা, শান্ত হও, দেখছি কি করা যায়। কুন্তি দেবী ডাকিয়া বলিল যুধিষ্ঠিরে, হিড়ম্বায়া সত্য হইল বিকদর বীরে। ভাই এবার বড়কে বলছে, দেখ বাবা কি করবি বল, হিড়িম্বা তো তোর ভাইকে একান্তই বরণ করে করতে চাইছে, কি করবি? হিড়িম্বা কাতর বাণী শুনিয়া তখন, দয়াময় যুধিষ্ঠির কহেন তখন। সত্য বলে হিড়িম্বা নাহি কইতে আন, শরণ লইলে জনে করি তার ত্রাণ। চলে যাও হিড়িম্বা লইয়া বিকদরে, যথা সুখে ক্রীড়া করো বনের ভিতরে। ভাই তবে তখন বললে বড় ভাই যে এক কাজ করো, তোমাকে আর কি বলবো মেয়ে ছেলে, তুমি এক কাজ করো, আমার ভাইকে নিয়ে এগেলে না, আমার ভাইকে নিয়ে একটু দূরে চলে যাও, গিয়ে তোমরা ক্রীড়া করে এসো, যাও। পুনরূপী আমা সবা নিকটে মিলিবা, আপনার সত্য বাক্য কভু না লঙ্ঘিবা। একটা কথা, কাজ ছেড়ে এসে আমার ভাই যেন আমাদের সঙ্গে, বা তুমি এসে যেন মিলন হয়, আমরা এই তোমার জন্য বসে আছি। হ্যাঁ, আমার এই কথাটা কিন্তু রাখবে, এই সত্য কথাটা। হিড়িম্বাকে বলছে যাও, নিয়ে অদূরে গিয়ে তোমাদের ক্রীড়া ছেড়ে এসো, কিন্তু আবার এসে আমাদের সঙ্গে মিলিত হও, কারণ তোমাদের জন্য আমরা মুখ চেয়ে থাকবে না। ধর্মের পাইয়া আজ্ঞায় অতি হিষ্টমান, ভীমে লয়ে হিড়িম্বা চলিল ততক্ষণ। চলে গেল শূন্য পথে লইয়া চলিল নিশাচরি, নানামন উপবনে ভ্রমে ক্রীড়া করি। বা একে উড়িনি অনেক দূরে চলে গেল, এই বন সে বন ঘোরাঘুরি করছি, খুব আনন্দ করছি। যথা মনে করে তথা যায় মুহূর্তেকে, নদে নদী মহাগিরি ভ্রময়ে কৌতুকে। নিত্য নিত্য নববেগ ধরে অনুপম। বাহ! হেন মতে করে বহু ক্রীড়া ও বিশ্রাম। মাঝে মাঝে রূপ পাল্টাচ্ছে আবার। কতদিনে ঋতু যোগে হইল গর্ভবতী, ভয়ঙ্কর মূর্তি পুত্র হইল উৎপত্তি।
জন্মমাত্র যুবক হইল মহাবীর, যক্ষ রক্ষ সুরাসুরে বিপুল শরীর। বিবিধ বরণ কচ ঘট স্থলাকার, ঘটকজ নামতেই ভীমের কুমার। কি বললে বলো দিনি? বিবিধ বিশাল বরণ, কচঘট মানে বেশ স্বাস্থ্য পুরন, এই জন্যে তার নাম রাখলে ঘটকচ। ঘটকচ। মহাবলবান হইল হিড়িম্বা নন্দন, ইন্দ্রের একাগ্রী শক্তির যে হবে ভাজন। ঘটকচ মাতৃসহ মন্ত্রণা করিয়া, পিতাঞ্জলি কহে দোহে দণ্ডবত হইয়া। আজ্ঞা করো যাব আমি আপন আলায়, শরীরে আসিব এই রহিল নিশ্চয়। আজ্ঞা পেয়ে মায়ে পুত্রে করিল গমন, উত্তর দিকেতে গেল আপন ভবন। পাণ্ডবেরা চলিলেন সংহতি জননী, এক স্থানে না থাকেন একই রজনী। এক রাত ছাড়া দু রাত এক জায়গায় পাণ্ডবরা থাকেন। কেন বলো তো? সেই একই কথা, সুগ্রীবের কথা। সুগ্রীবকে বালি বলেছিল, রামায়ণ তো শুনেছ, যে তোকে ধরতে পারলে বাবা রেহাই নেই। তা সেই ভয়ে বালি ইদেশ উদেশ করি 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 ঘুরি 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 সারা পৃথিবীটা ঘুরি বেরিয়ে গেল, কোথাও বাকি নেই। শেষকালে একটা পাহাড়ে এসে বসে আছে ঝিলমেরি মিলে, সেখানে একটা মুনি আছে। বল তাই কথা কেউ কখনো আসেনি, কেউ বলেন তার সাথে মুনিটা যাচ্ছে, তুমি কে? তা বলছে নমস্কার ঠাকুর মশাই, এই বাসে যেন সত্যি কথাই বলেছি ভয়ে ভয়ে, যে আমি এই জন্য লুকিয়ে আছি, তুই যেন কখনো বলেনি। বলে এক কাজ কর, তুই যখন সত্যি কথাই বললি আমাকে, তুই এইখানে থাক, তোর দাদা এইখানে এলে তাকে বদ দেওয়া আছে, তোর দাদা এইখানে এলি তার মৃত্যু হবে। বলে কেন? না, সে একবার একজনকে মেরেছিল, তার রক্ত ছিটিয়ে আমার গায়ে এইছে। আমি তখন ধ্যানে ছিলাম, উঠি দেখি মেরে যাকে রক্তটা আমার গায়ে এইছে। তা আমি তো বল, তুই আর যা করেছিস আর কোনোদিন যদি এইখানে এসিস তোর মরণ হবে। তা কাজী তোর ভাই দাদা এখানে আসবে, তার তো বর হয়ে মানে অভিশাপ দেওয়া আছে, তুই এখানে থাক। তাহলে তার তখন সাহস হলো, দাদা তো আর এখানে আসবে রে, ওই পাহাড়েই থেকে যেত। তা আমাদের ভীম এখন একটু ভয়, ভীম মানে এই পঞ্চপাণ্ডব একটু ভয়েতেই ঘুরতেছে, কারণ যদি দেখে ফেলে মারবার ধান্দা আবার হবে। বুঝতে পেরেছ? এক জায়গায় থাকবে না। পরিধান বকল শিরে সবে জটা ভার, বেশভূষাও পাল্টিছে, কোথাও না কোথাও ব্রাহ্মণ, কোথাও তপস্বী আকার। কোথাও কে ব্রাহ্মণ সাই দিছে, কোথাও তপস্বী আকার মানে সাধু বেশ ধরতেছে। পথে লোকজন দেখি লুকায় নবনে, শীঘ্রগতি জান যথা কেহ নাহি জানে। তীর্থ পাঞ্চাল মৎস্য আদি যত দেশ, ভ্রমিলেন বহু ক্লেশ করিয়া বিশেষ। হেন মতে ভ্রমেন যে পাণ্ডুপুত্রগণ, আচম্বিতে আইলেন ব্যস্ত প্রধান। যিনি বইটা লিখেছেন, একদিন হঠাৎ ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। ব্যাস দেখি কুন্তি দেবী পুত্রেরও সহিত, গীতাঞ্জলি প্রণামিলা দাঁড়ায়ে অগ্রেতে। ব্যাসের সাক্ষাতে কুন্তি করেন ক্রন্দন, বহুবিলা পিয়া দেবী বলেন বচন। খুব দাঁড়িয়ে কাঁদ দিচ্ছে। মেয়েরা যেমন দেখা হলে রাস্তাঘাটে দুঃখের কথা বলে বলে তো, এবং তাকে সব ব্যাপারটা বলছে। নির্বৃত্তিয়া তারে বা ব্যাস কহিলেন বাণী। ব্যাস তখন কি করলে, তাকে ঠান্ডা করি কিছু বলছে। ব্যাস, আমার কি বলো ইহা সব আমি জানি, অধর্ম করিল ধিত রাষ্ট্রপুত্রগণ, অনেক সংকটেতে ভ্রমিলা বনে বন।
ব্যাস তখন বলছে, তুমি কি বলবে মা, আমি সব জানি। এ তো দুর্যোধন মানে অন্ধরাজের ছেলে, এইসব ঘটনা ঘটিয়েছে, সব আমি জানি। যত কইল অগোচর নাহি কো আমার, সে কারণে দেখিবারে এলাম হেতায়। মাগো, তাই তো আমি দেখবার জন্য তোমাদের এখানে এইছি, যে তোমরা এখানে যাচ্ছ, তার মতো বর্ণনা করে যাচ্ছে। যাই হোক, দুঃখ না ভাবিয়া বধূ স্থির কর মন, অচিরে হইবে তব দুঃখ বিমোচন। তব পুত্রগণ গুণ না জানো তুমি, মম অগোচর নাহি সব আমি জানি। তা তো বটে, ধর্ম বলে বাহু বলে জিনিবে সকলে, বিভব করিবে সাগরান্ত ভূমণ্ডলে। এক্ষণে যে বলি আমি শুনো সাবধানে, বহু দুঃখ পেলে বহু ভ্রমিয়া কাননে। নিকটে নগরেই এক চক্রা নাম, কতদিনে রহিত তা করহ বিশ্রাম। গুপ্ত বেশে এইখানে থাকো 6 জনে, তাবৎ থাকো আমি না আসি যতদিনে। শোনো, এই যে কি বললে গো, এক চক্র দেশ, এই দেশটায় তুমি এখানে কোনো কোথায় ছদ্মবেশে এখানে থাকো, আমি যতদিন না এইখানে আসি তোমাদের সঙ্গে দেখে ততদিন এখানে থাকো, আমি এলে তারপর দেখ একটা ব্যবস্থা হবে। এত বলি ব্যাসবে লইয়া সংহতি, নগরে ব্রাহ্মণ গৃহে দিলেন বসতি। ব্রাহ্মণের গৃহে রহিলেন 6 জন, সশস্ত্রনে গেলেন ব্যাস মহাতপোধন। রেখে ব্যাস সে তার জায়গায় চলে গেলেন। এবার বলছে, পাণ্ডবগণের এক চক্রা নগরে ব্যাস ও কি, এটা বগবৎ বৃত্তান্ত, মানে বোকাসুর মরেশ। এ অগ্রাতে ব্রাহ্মণ গৃহে পাণ্ডপুত্রগণ, নগরে ভ্রমেনে নিত্য ভিক্ষারও কারণ। ভিক্ষা করে আছি সবে দিবা অবসানে, যে কিছু পায়েন দেন জননীর উত্থান। হ্যাঁ, ভিক্ষি করে তো খেতে হয়, তা খাবে কিনে নি, তা ভিক্ষি করি যা পায় মাকে এসে দিয়ে দেয়। জননী করেন পাক দেন সব আকারে, অর্ধেক বাটিয়া দেন ভিমভি কদরে। যা সবাই খায়, অর্ধেক খায় ভীম, তার অর্ধেক ভীম। কি বুঝলে, ধরো তোমরা 5 জনে যা খাবে, মা তো জানে, সেই তত ভীমকে দেবে। মাতা সহ অর্ধ খান 4 সহদার, তথাপিও তৃপ্ত নহে বীরভি কদর। তবু তার ঠিক হেন মতে বিপ্রগৃহে বঞ্চে অতি ক্লেশে, ভিক্ষা করে অনুদিন ব্রাহ্মণের বেশে। একদিন গৃহেতে রহিল ভিকদার, ভিক্ষাতে গেলেন আর 4 সহোদর। কি বললে যেন, একদিন ভীম আর যায়নি, ওরা 4 জন, 5টা ভাই তো, ওরা 4 জন গেছে, সার ধ্যান দিয়ে একজন করে ঘরে থাকে, আর ভীম সেদিনে আছে, মা আছে। আচম্বিতে বিপ্রগৃহে মহাশব্দ শুনি, বিলাপ করিয়া কান্দে ব্রাহ্মণী। কেন কান্দে গো, যার বাড়িতে আছে গো, সেই যে ব্যাসদেব একটা বাড়িতে রেখে গেছ, যার বাড়িতে আছে তার বাড়িতে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মানে 2 মানুষই হঠাৎ দেখে কান্নাকাটি ফেলে দিচ্ছে, বুঝলে। করুণ হৃদয়া কুন্ত্রী সহিতে নারিয়া, কহেন নিকটে বিকদরে ডাকিয়া।
একদিন এতদিন বিপ্রগৃহে আছি যে অজ্ঞাতে, পরম সহাস্য বিপ্র করিল বিপত্তি। হ্যাঁ, আমাদের ঘরে অনেক সাহায্য করেছে এই ব্রাহ্মণ, তা আজকে কি হলো? এখন বিপদগ্রস্ত হইল ব্রাহ্মণ, অবশ্য বিপদে তারে করহ রক্ষণ। একে বলছে বিকদরকে, মানে ভীমকে বলছে, ওদের বাড়িতে আছি, আমাদের অনেক সাহায্য হয়, করে না? সাহায্য হয় না? তা ওদের এখন সাহায্য করা উচিত। কেন কাঁদদিছে বলো তো? উপকারী জনে যে সাহায্য নাহি করে, পরলোকে পাপ হয় অবশ্য সংসারে। ভীম বলিলেন মাতা জিজ্ঞাসা ব্রাহ্মণে, শক্তি অনুসারে রক্ষা করিব তৎক্ষণে। তখন ভীম বলছে, মা তুমি আগে জিজ্ঞাসা করো ওদের কি হয়েছে, যদি আমরা পারার মতো হয়, হ্যাঁ চেষ্টা করব, আমি নিশ্চয়ই, যদি আমার ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই উপকার করব। ভীমের আশ্বাস পেয়ে জানে কুন্তী দেবী, বৎসরের বন্ধনে যেন ধায়ত সুরভি। ব্রাহ্মণের ঘরে কুন্তী করেন গমন, দেখেন ব্যাকুল হইয়া কান্দিছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাতর হইয়া বলে ব্রাহ্মণী রে, এই হেতু পূর্বে কত বলিনু তোমারে। রাক্ষসের উপদ্রব যেই দেশে হয়, সে দেশে বসতি কভু উপযুক্ত নয়। পিতা মাতা স্নেহে তুমি লঙ্ঘিলা বচন, তাহার উচিত দুঃখ পাইলা এখন। কি করিব উপায় না দেখি যে ইহার, কোন বুদ্ধি করিব না দেখি প্রতিকার। কি করব, কিছু তো চিন্তা করি পারিনি গো। তুমি ধর্মপত্নী হও আমারও গৃহিণী, সর্বধর্ম বিশারদ সুখ প্রদায়নী। বিশেষ বালক পুত্র আছে যে তোমার, তোমা বিনা মুহূর্তে কো নাজিয়ে কুমার। অরণ্যের প্রায় দুঃখ হবে তোমা বিনে, জিয়ন্তে হইবে মোরা তোমারও মরণে। আপনা রাখিয়া তোমা দিব রাক্ষসেরে, অপজয় হবে আমার সংসার ভিতরে। কি বলছে? আমি থাকতে আর তোমাকে রাক্ষসের কাছে পাঠাবো, লোকে কি বলবে? যে শালা নিজে বেয়েছি, বউটাকে দিয়েছে, কিছু নিজে বেয়েছি ঘুরতেছি, এই তো। তা ঠিক আছে, আপন রাখিয়া তোমা দিব রাক্ষসেরে, অপযশ হবে আমার সংসার ভিতরে। অপূর্ব সুন্দরী এই কন্যা সুবোধনী, কন্যারে রাক্ষসে দিলে কুজস কাহিনী। কন্যা জন্ম হইলে পিতৃলোক করে আস, দান কইলে চিরকাল হয় স্বর্গবাস। ইয়া হইল ইয়া দিব আমি রাক্ষস ভক্ষণে, ধিক ধিক তবে মোর কি কাজ জীবনে। একটা কন্যাকে যে দান করব, সেও বিপদ। কন্যাকে মানুষ মারে, মেয়ে ছেলেকে দান করে, এরকম সাত পাঁচ ভাব দিচ্ছে আর কি। আপনি যাইব আমি রাক্ষসের স্থানে, এত বলি কান্দে দ্বিজ সজল নয়নে। ব্রাহ্মণী বলেন প্রভু কেন দুঃখ ভাবো, তোমরা থাকো সুখে আমি তথা যাব। তোমরা থাকো আমি যাই। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণীটা বলছে, তুমি যদি যাও তথা একে হবে আর, একেবারে মরিবে সকল পরিবার। আমি সহমিতা হব তোমার মরণে, অনাথ হইবে কন্যা পুত্র দুইজনে। পুত্র আর কন্যা এরা অনাথ হয়ে যাবে। তবে কদাচিৎ যদি রাখিব জীবন, কি শক্তি আমার শিশু করিতে পালন। আর তুমি যদি যাও, আমি যদি জীবনটা রাখি, এই ছেলেদের ঘরে কী করে খেটে খাওয়াবো? তাছাড়া পরপুরুষে রাত দুপুরে হামলা দেবে, কে কী বলবে, অপমান লাঞ্ছিত মেয়ে ছেলে। তুমি থাকলে তবু ঠিক আছে,
তা অর্থাৎ তুমি যদি যাও কিন্তু আমি সহমিত হব, এই কথাই বলতে চাইছি। সহমিতা কাকে বলে? আমি চিতায় চাপান। তোমা বিনায় অনাথ হইব তিনজনে, অনাথের বহু কষ্ট হবে দিনে দিনে। দরিদ্র দেখিয়া তবে অকুল নির্জন, এই কন্যা ধরিবে কেউ দিয়া কিছু ধন। দেখলে যে মেয়েটাকে নিয়ে ধরে পালিয়ে যাবে। অল্পকালে এই পুত্র হইবে ভিক্ষু, পুরোধর্ম আর বেদে হইবে বিমুখ। বলিষ্ঠ দুর্মুখ লোক কামে মুগ্ধ হইয়া, মোরে আকর্ষিবে চিত্তে অনাথ দেখিয়া। দেখলে কোনো সালাজন আমাকে একা দেখি ধরে নিয়ে পালিয়ে যাবে, এই তো হবে। বিধির দুর্গতি হবে তোমারও বিহনে, বিবিধ বিবিধ দুর্গতি হবে তোমারও বিহনে। অনুচিত তোমার যাইতে যে সে কারণে, অপত্য নির্মত্ত তুমি করিলা সংসার। কন্যা পুত্র দুই গুটি হইয়াছে তোমার, কন্যাদান করবার পড়াও বালকের। পুনর্বার বিবাহ করিয়া থাকো সুখে। আমি যাবো আর কি, তুমি ফের বিবাহ করো। আমা বিনা গৃহস্থলী হবে আর এবার, তোমার বিহনে সর্ব হবে ছাড়। কার কি বললে জানো? আমি মরে গেলে তবু তুমি একটা বিয়ে করে সংসার করতে পারবে, আর তুমি বললে আমার সব বস্য হয়ে যাবে। ভার্যার পরম ধর্ম স্বামীরও সেবন, স্বামী বিনা অকারণ নারীরও জীবন। সংকটিত নয় স্বামী দিয়া আপনাকে, ভুঞ্জয় অক্ষয় স্বর্গ যশ ইহলোকে। তপ জপ যজ্ঞব্রত নানাবিধ দান, স্বামীর প্রসাদে হয় সর্বত্র সমান। সর্বকর্ম আছে এইতে শাস্ত্রের বিহিত, রাক্ষসের ঠাই আমি যাইব নিশ্চিত। সেই নারী ব্রাহ্মণী বলছে আমি নিশ্চয়ই যাব, তুমি থাকে থাক, ছেলে দুটোকে নিয়ে। ব্রাহ্মণিয়া থেকে যদি বলিল উত্তর, গলে ধরি উচ্চ স্বরে কান্দে দ্বিজবর। দুজনে এবার গলা ধরে কাঁদছে। স্বামীর বিক্রমে স্বামীর ক্রন্ধনে দেখি কান্দায়ে ব্রাহ্মণে, না বাপের দশা দেখি মা বাপের দশা দেখি। কন্যা বলে বাণী, অনাথের প্রায় দোহে কান্ধ কি কারণ। ক্রন্দন সম্বর শুনো মোর নিবেদন। মেয়েটা বলছে বা শুনো, রাক্ষসের ঠাই যদি জননী যাইবে, জননী বিচ্ছেদে এই বালক মরিবে। পিতা পিতৃস্থান যাবে আর হবে কুলক্ষয়, সে কারণে মাতার যাইতে বিধি নয়। জন্ম লইলে কন্যারে অবশ্য ত্যাগ করে, বিধির সৃজন ইহা খণ্ডিতে না পারে। দৈবেতে আমারে পিতায় অন্যে দিবে দান, এক্ষণে রাক্ষসে দিয়া দোহে পাও ত্রাণ। বাহ, কন্যা একটা যুক্তি বলেছে কিন্তু। দেখো আমি তো মেয়ে ছেলে, বড় হলে আমার বিয়ে দেবে, অন্যজনকে দান করে দিতেই হবে অন্যজনকে, তাই না? তার চেয়ে আমাকে রাক্ষসের মুখে দিয়ে তোমরা সুখে থাকো। আচ্ছা, এই কথা এটা পড়তেছি, কিছু বুঝতে পারতেছ না যে কী করি, কিসের কারণে? শোনো, ওই দেশে যে রাক্ষসটা আছে বকাসুর, সে মাঠে ঘাটের লোক কাজ করলে ছুটি যেই ধরি, একজনকে না একজন খাবে তো রোজ, তার তো পেটটা ভরাতে হবে। তা এইরূপ করতো বলে মাঠে লোক আর মাঠে ঘাটে যেতে পারত না। তখন রাজ বাড়ি থেকে সিদ্ধান্ত করলে, না মাঠের লোক কাজই নয়, ওকে এক কাজ করো, আমি কি খেলেও শান্তি হয় আমি সেইটা রোজ পাঠাবো। সে তখন বললে আমাকে রোজ একটা করে নর দিতে হবে, ছোট হোক বড় হোক দিতে হবে, আর এত চালের পিটি, এত ভাত, বুঝলে, দিলে আমি আর মাঠে বেরোবো না, এখানে বসে বসে খাবো, তোমরা তোমাদের যে যার কাজ। সেই জন্য এই পালাটা করে নিচ্ছি।
সেই পালাটা পড়েছে আজকে ব্রাহ্মণের বাড়ি। হ্যাঁ, এই দেশ কেন, এই রাজ্যটায় মানে একজনের বাড়িতে যেতে 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 একটা ছেলের 25-30 বছর বয়স, 40 বছর বয়স হয়ে গেল, বুঝলেন? তার মানে এক বাড়ি বাড়ি করে ঘুরি ঘুরি এই রাজ্যটা ঘুরি ঘুরি আসতে আসতে প্রায় 30-40 বছর কেটে যাবে। তাহলে আর কারো দুঃখ লাগবে না। আর নাহলে রোজ ছুটি, সবাইকে কোথায় মরবে কোথায় রোজ ছুটি ছুটি, সে চাষবাস হয় না, মিলে। তো এই জন্য একটা পালা করে দিতে, এখন সেই পালাটা ঘুরি ঘুরি সরকারি খাতা তো পড়ি পড়ি এখন নীলুদার পরিচয়। আর ওদের বাড়িতে কান্নাকাটি লেগে গেছে, নীলুদার খালি মাথা ঢুকতেছে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আমার হেন কত হবে তোমারা থাকিলে, সে কারণে মরে দিয়া বঞ্চ কৌতু হলে। কি বললে মেয়েটা, বলো তো, যদি আমি যাই তোমরা যদি থাকো আবার তোমাদের সন্তানপাতি হবে। হ্যাঁ, হবে তো। তা কাজে আমি চলে যাই, মেয়েটা তখন বলছে। হইলে আমার পুত্র তারিবে পশ্চাতে, সপত্তি রাখি তারিয়ায় আমি যাইব নিশ্চিতে। এতেক শুনিয়া কান্ধে ব্রাহ্মণ ব্রাহ্মণী, তিনজনে গোলাগুলি কান্দে উচ্চ ধরি। তিনজন তখন গোলাগুলি ধরি, পাঁজা করে ধরি, তিনজনই কাঁদতেছে। কে কে? কন্যা আর ব্রাহ্মণ ব্রাহ্মণী। এমন শুনিয়া পুত্র তিনেরও ক্রন্দান, মুখে হস্ত দিয়া করে সবারে বারণ। হাতে এক তৃণ লইয়া বলে সেই শিশু, রাক্ষসের ভয় তোরা না করিস কিছু। রাক্ষসে মারিব এই তুনেরও প্রহারে, কোথা আছে দেখাইয়া দেহ দেখি তারে। বালকের বচন শুনিয়া তিনজন, হাসিতে লাগিল তারা ত্যাজিয়া ক্রন্দন। ক্রন্দন নির্বৃত্ত দেখি ভোজের নন্দিনী, বলেন ব্রাহ্মণপতি সকরুণ বাণী। একটা কথা আছে, কার কথা শুনি হাসছে গা? সেই ওর যে একটা ছেলে আছে, বল তোমরা খালি কারণে রাক্ষস কোথা আছে বলতো, আমি মেরে বলবো। এই একটা ইয়ে নিয়ে বাড়ি নিয়ে বলতে আর এত শুনি তখন মাদ্রি ভাই বুঝলেন, কুন্তি বলছে আর কি বলে শুনো। মৃতের উপরে যেন সুধা বরিশনে, জিজ্ঞাসেন কুন্তি দেবী মধুর বচনে। কি কারণে ক্রন্দন করহ তিনজন, জানিলে হইবে সাধ্য করিব মোচন। কি বললে জানো? তোমরা কেন বাড়িতে কান্নাকাটি করছো বলো? যদি আমার সাধ্য মতো হয় আমি নিশ্চয়ই তোমার দুঃখ মোচন করবো, যদি আমার সাধ্য মতো হয়। কান্না বন্ধ করে দেবো। হ্যাঁ গো, কি কারণে? আচ্ছা, এই তো নগরে আছে বগ্নি সাচার, অত্যন্ত দুরন্ত সেই রাজ্যের ঈশ্বর। যক্ষ রক্ষ পেতভূত পরাক্রম ভয়, তার ভুজ বলেইতে নাহিক সংশয়। নগরের মধ্যেই আছে যত নর, রাক্ষসের নির্ণয় করিল এই কর। এটা কর, পায়স মিষ্টান্ন সকটে পুরিয়া, এক নর আর দুই মহিষ ধরিয়া। এই কার্য বিনয়ন্য নাহিক তাহার, বহুকালে মম পতি হয়েছে করার। এই রূপে বলি নাহি দেয় যেই জন, সকুটুম্ব সহতারে করই ভক্ষণ। দেখো আজকে আমার পালা পড়েছে, যদি না দিই বা কেউ যদি না দেয়, ধরো তার যার পালা পড়েছে দেয় বা যায়, তাহলে কি হবে জানো? তার সমস্ত যেটা যা আছে সবাইকেই মেরে ফেলবে।
আজই তার পালা পড়িয়াছে মম ঘরে, কি করিব কি হইবে বুদ্ধি নাহি সরে। এই ভার্যা কন্যা পুত্র আছি চারিজনা, কারে দিব বলিদান করিয়ে ভাবনা। মনুষ্য কিনিয়া দিব নাহি হেন ধন, হৃদয় কুটুম্ব দিতে নাহি হলয় মন। কারো মায়া ত্যাগাইতে নারে কোনো জনে, সবে মিলি যাব কর্মে যা থাকে লিখনে। তা তোমাকে দিতে আমার ভাবসায় নে, আমাকে দিতে তোমার ভাবসায়, কেউ কারো মায়া ছাড়া কি ছাড়তে পারে? তা কাজই এক কাজ করে সবাই যাব আমরা একসঙ্গে, সবে মিলি যাব কর্মে যা থাকে লিখনে। ব্রাহ্মণের এতে কাতর বাক্য, ব্রাহ্মণের এতে কাতর বাক্য শুনে, সদয় হৃদয়ে বলে ভোজের নন্দিনী। ভোজের নন্দিনী কে বলো তো? কুন্তী। ভয় ত্যাজ দ্বিজবর না করো ক্রন্দন, সকুটুম্বে যাবে কেন রাক্ষস সদন। পঞ্চপুত্র আছে মম শুনো হে ব্রাহ্মণ, এক পুত্র দিব আমি তোমারও কারণ। এক কাজ শুনো, মা বলছে আমার তো 5টা পুত্র আছে, পাণ্ডবের 5টা ভাই না। তা ঠিক আছে, তোমরা বাবা তোমার বাড়িতে আছি, তোমরা আমার উপকার করেছো, এতদিন আছি, তা তোমার উপকারে আমি লাগবো। আমার একটা ছেলেকে তোমার হয়ে। ব্রাহ্মণ বলিল ভালো করিলা বিচার, অতিথি ব্রাহ্মণ আছে আশ্রমে আমার। আপনার প্রাণ হেতু করিব এ কর্ম, লোকে অসম্ভব হবে মজিবে কুধর্ম। আত্মা দিয়া দিজে রাখে বেদে শাস্ত্রে কয়, দ্বিজ দিয়ায় আত্মরক্ষা উচিত না হয়। অজ্ঞানে ব্রাহ্মণ বদে নাহি প্রতিকার, জ্ঞানেতে করিব হেন কর্ম দুরাচার। অজ্ঞানেও যদি একটা ব্রাহ্মণকে আমি মারি, তার আর শাস্ত্রের পাপের রেহাই নেই। আর আজকে আমি জেনে শুনে এই কাজটা করব। কুন্তী বলেন যে কহিলা দ্বিজমণি, মম অগোচর নহে সব আমি জানি। লোকের বেদনা মম না সহে পুরাণে, বিশেষ ব্রাহ্মণ দুঃখ সহিব কেমনে। দ্বিজ বলে হেন বাক্য না বলি অমরে, এ পাপ ভুঞ্জিব আমি যুগ যুগান্তরে। নিঃশব্দে বলেনি কুন্তী শুনো দ্বিজবর, আমার তো নয়গণ মহাবলধর। ভয় নেই, আমার ছেলে মহাবলবান গো, রাক্ষসে খাইবে হেন না করি অমনে। রাক্ষস সংহার কইল মম বিদ্যমানে, দেববিদ্যা বুদ্ধি বলে মম পুত্রগণ। পৃথিবীতে নাহিক জিনিতে কোন জন, শত পুত্র থাকিলে কি পুত্রে অনাদার। ভয় তাজি অন্য বলি করহ সত্তর। কুন্তীর অদ্ভুত বাক্য শুনিয়া তখন, মৃতদেহে দ্বিজ যেন পাইল জীবন। যেন একটু প্রাণটা জুড়ুলে গো। দ্বিজ সঙ্গে করি কুন্তী করিয়া গমন, ভীমের জানাইলেন সব বিবরণ। মায়ের বচন ভীম করেন স্বীকার, হরি সে ব্রাহ্মণ গেল গৃহে আপনার। কতক্ষণে আইলেন ভাই চারিজন, যুধিষ্ঠির শুনিলেন সব বিবরণ। একান্তে ধর্মের সুত ডাকিয়া মায়েরে, জিজ্ঞাসা করেন ভীম গেল কোথাকার। একবার ভীম কোথা গো? তোমার সম্মতি কিবা আপন ইচ্ছায়, কাহার বুদ্ধিতে হেন করিলা উপায়। কুন্তী বলে আমার বচনে বিকদর, দৃপ্যের কারণে আর রাখিতে নগর। ধর্ম কীর্তি আছে ইতে নাহি অপযশ, বিশেষ ব্রাহ্মণ রক্ষা পরম পৌরস। এত শুনি যুধিষ্ঠির কহেন বিরস, কি বুদ্ধিতে মাতা হেন করিলা সাহস।
এমন দুষ্কর নাহি শুনি হলো কে, মাতা হইয়া পুত্রে দেয় রাক্ষসের বুকে। হ্যাঁ, এমন তো শুনিনি। তুমি তো মা, মা হই কি করে পাঠালে রাক্ষসের মুখে? হ্যাঁ, পুত্রের ভিতরে পুত্র কব কি বিশেষ, সবে প্রাণ রাখিয়াছি তাহারও আশ্বাসে। ভিক্ষা মাগি প্রাণ রাখি যথা তথা বাস, কোন রাজ্য পাবো বলি যার বলে আস। আমরা তো এত বিক্রি করি খাই বটে, কিন্তু কোনো রাজ্য পাবো বলি তার ভরসায় আমরা আছি। যে নিকটর যখন আছে ভাই আমার শক্তিমান, তো ওর বলে একদিন রাজ্য ফেরত পাবই। তুমি এ কি করেছো মা? যার ভুজ বলে নিদ্রা না যায় কৌরবে, যার তেজে যদি গৃহে রক্ষা পায় সবে। মাকে বলচাল দিচ্ছে গো, একটু বলছে মাকে। কে? ধর্মরাজ বড় যুধিষ্ঠির। কন্দে করে নিল সবাই হিড়িম্ব কবনে, হিড়িম্বকে মারিয়া কইল সবারও রক্ষণে। হেন পুত্র দিলা তুমি রাক্ষস ভক্ষণে, আমরা বাঁচিব আর কিসেরও কারণে। গর্ভধারী হয়ে ইহা কেন নাহি করে, বেদিতে নাহি কো নাহি সংসার ভিতরে। এবারে কোথাও আবার লেখা নিন গো। রাজার দুহিতা তুমি রাজার মহিষী, দুঃখ পেয়ে হত বুদ্ধি হইলা বনবাসী। কুন্তি বলে যুধিষ্ঠির না ভাবি ও তাপ, বন অগোচর নহে ভীমেরও প্রতাপ। অযুত হস্তির বল ধরে কলে বরে, ভীমে পরাজয় করে নাহিকো সংসারে। জন্মকালে পরাক্রম শুনহ তাহার, প্রসবিয়া নিতে শক্তি নহিল আমার। কি বলছে গো? আরে বাবা, এ কি বলছিস? ওকে মারবার শক্তি পৃথিবীতে কারণই, কারণ জন্মকালের কথা শুন বাবা। জন্মকাল আমি তো কোলের লঙ্গর নিতে পারিনি, বুঝলে? এই কথা বলছে। হ্যাঁ, কিছু মাত্র তুলি পুনঃ ফেলাইনু তলে, গিরিসিংহ চূর্ণ হইল ভীমেরও আস্পালনে। বারাণবতীতে তুমি দেখিলা নয়নে, চারি হস্তি তুল্য যে তোমরা চারিজনে। আমার সহসবারে লইল কন্ধে করি, হিড়িম্বা লইল বলে হিড়িম্ব সংহারি। ভীম পরাক্রম পুত্র আমি জানি ভালে, রাক্ষস সংহার হবে ভীম ভুজ বলে। আমি এমনি পাঠাইনি বাবা, আমার ছেলেকে মারতে পারবে না। ওই রাক্ষস সব খাচ্ছে মানুষ, এখানে সব পালা পড়েছে। তো এই রাজ্যের পালা মানুষ খায়, এই মা রক্ষা করতে এদের একটা কাজ করে যাবে ভীম। ভীমকে খেতে পারবে না, মারতে পারবে না। ভীম পরাই জয়ী হয়ে আসবে, মা বলছে। উৎপত্তির ভয়ে ত্রাণ করে যেই জন, তাহা সমপূর্ণ বাপু না করি গণন। বিশেষ গো বিপ্র হেতু দিবে নিজ প্রাণ, আপনাকে দিয়া দিজে করিবে ত্রাণ। রাজ্য রক্ষা দ্বিজ রক্ষা আর যে পৌরস, হেন কর্মে কেন তুমি হইলা বিরস। বড়কে বলছে যুধিষ্ঠিকে, মায়ের এত নীতি শুনিয়া বচন, ধন্য ধন্য বলিলেন ধর্মেরও নন্দন। পর দুঃখে দুঃখী তুমি দয়ালু হৃদয়, তোমা বিনা হেন বুদ্ধি অন্যেরও কি হয়। পরপুত্র প্রাণ হেতু নিজ পুত্র দিয়া, ব্রাহ্মণের সংকটে রক্ষণ করিলা। তোমার পুণ্যেতে দ্বিজ তরিবে বিপদে, রাক্ষস মারিবে ভীম ভীম তোমারও প্রসাদে। বা তোমার যা সাহস আর তোমার যা মনের মধ্যে ধর্ম উৎপাদিত তার বলে এবং ভীমের শক্তিতে আর ব্রাহ্মণের মানে আশীর্বাদে ভীম কিচ্ছু হবে না। আর আগে কথা মাতা কহ দ্বিজবরে, এসব প্রচার যেন না হয় নগরে।
তবে কুন্তি কহিলেন তত্ত্ব সে ব্রাহ্মণে, বলি ভোজ্য করি দ্বিজ দিল তৎক্ষণে। নিশাকালে বিকদর শকটে চড়িয়া, যথা বসে বনে বক উত্তরিল গিয়া। রে রে বক নিশাচর আইস সত্তর, এত বলি অন্য খান বীর বিকদর। কি করতে গা? এটা টিভিতে দেখেছো? তাহলে কি করছে? সেই যে পিটি ফিটি খাবার ফাবার, পয়সার মানে ভাত এটা সেটা নেগাছে, মহিষ ফহিষ করে নেগাছে ঠেলাই করি। ডাকতিছে বকাশ করে, কোথায় বয়সও খাবে তো বলে না, এই যে ফলমূল লেগাছে ভীম গুচি খেতে লেগে ভীম খেতে আরম্ভ করে দিয়েছি। বুঝতে পেরেছ? নাম ধরি ডাকাতে ক্রোধেতে থর থর, বগবীর আসে যেন পর্বত শিখর। মহাকায় মহাবেগ মহাভয়ঙ্করে, চলিতে বিদরে ক্ষিতি চরণের ভরে। অন্ন খায় বিকদর দেখি দিব্যমান, ক্রোধে দুই চক্ষু যেন অরুণ সমান। অরুণ মানে সূর্যের মতো লাল হয়ে গেছে চোখগুলো, বড় বড় তো। তার খাবারগুলো আমার খাচ্ছে দেখে চোখগুলো লাল হয়ে গেছে সূর্যের মতো। দাগ দিয়া বলে বৌকারে রে রে দুষ্টুমতি, মনুষ্য হইয়া কেন করিস অনীতি। সকুটুম্ব ব্রাহ্মণে খাইব তোর দোষে, এত বলি নিশাচর ধায় ও তীর ছেড়ে যাচ্ছে। রাক্ষসের বাক্য ভীম না শুনিয়া কানে, পৃষ্ঠ দিয়া তারে অন্ন পুরেন বদনে। বেশ করি সে বলতে বলতেছে একদম আরো বরং বেশি করে চালু করে খাচ্ছে। বুঝতে পেরেছ? দেখি করে নিশাচর কর এ গর্জন, ঊর্ধ্ববাহু করি ধায় অতি ক্রোধমন। দুই হাতে বজ্র মুষ্টি পৃষ্ঠেতে প্রহারে, তথাপি ভূক্ষেপে নাহি বীর বিকদর। গ্রাহ্যই করেন ভীম, এসি মায়ের যে দু তিন ঘা গ্রাহ্যই করেন। পৃষ্ঠে যে রাক্ষসে মারে সহেন হেলায়, পায়সন্ন খায় বীর সহিত নিঃসংশয়। বাহ, নিঃসংশয় খাচ্ছে, মারতেছে। দেখিয়া অধিক ক্রোধ হইল নিশাচরে, বৃক্ষ উপাড়িয়া হানে ভীমের উপর। একটা গাছ উড়ি সাপটাচ্ছে, তথাপি অন্য খায় হাসি বিকদর। বাম হাতে কাড়িয়া নিলেন তরুবর। তরুবর গাছটাকে না এরকম খাচ্ছে ডানাতে, বাঁ হাতে বাড়িটাকে কেড়ে নিলে, খাওয়া বন্ধ করে নেই। কোন মহাবৃক্ষ উপাড়িয়া নিশাচর, গর্জিয়া মারিল বৃক্ষ ভীমের উপর। ভোজনান্তে বিকদর করি আচমন, বৃক্ষ উপাড়েন যে ঘোর দর্শন। বৃক্ষে যুদ্ধ হইল না যায় কথন, উৎসন্ন হইল বৃক্ষ না রহিল বনে। বা সব গাছ উড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, গাছে গাছে উড়ুচ্ছে উড়োচ্ছে, গাছে গাছে ঝাপটা মেরে না, ডালপালা ভেঙে ভেঙে যাচ্ছে, আবার একটা উড়ুচ্ছে, এরকম করে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে। শিলাবৃষ্টি করে দোহে দোহার উপর, বাহু বাহু যুদ্ধ হইল দেখি ভয়ঙ্কর। মুন্ডে মুন্ডে বুকে বুকে ভুজে ভুজে তাড়ি, জোড়াজুড়ি করি দোহে যায় বড়াগড়ি। যুদ্ধিতে হইল শান্ত বগ্নি সাচার, রাক্ষসে ধরিল বীর কুন্তির কোমর। বাম হস্তে দুই জানু, ডান হস্তে শির, বুকে জানু দিয়া টানিলেন ভীম বীর। মধ্যে মধ্যে ভাঙ্গিয়া করেন দুই খান, মহাশব্দ করিব বক ত্যাজিল পরাণ। আর যত আছিল বকের অনুচর, ভয়ে পলাইয়া সবে গেল বনান্তর। নগর নিকটে ভীম বকে ফেলাইয়া,
মাতৃ ভাতৃ স্থানে সব করিলেন কহিলেন গিয়া, সব যেই মাকে ভাইকে বলছে। হরসীতা কুন্তী দেবী ডাকি যুধিষ্ঠিরে, আলঙ্গিয়া প্রশংসা করেন বিকদরে। রজনী প্রভাত হইল উদয় অরুণ, বাহির হইল যত নগরের জন। দেখিয়া সকল লোক হইল চমৎকার, করিয়াছে বগ যেন পর্বত আকার। কেহ বলে এ কর্ম করিল কুঞ্জন, কেহ বলে নিষ্কণ্টক হইল সর্বজন। তা তো বটে, জ্বালা থেকে মানুষ নিষ্কণ্টক হল নি। পরব দুরন্ত বক সদা হিংসা করে, আপনার পাপে দুষ্টু এতদিনে মরে। তবে সবে বিচারিয়া নগরের জন, তদন্ত কর বকে কে কইল নিধন। কালিকার ভোজে যার আছিল পঙ্কজ, সেই বলিবারে পারে বকেরও অন্ত। আগা কালকে কার ছিল পালা দেখো তো, সেই বলতে পারে কে কি করেছে। ব্রাহ্মণের ঘরে বলি জানেন নির্মিত, এত সবে মিলি ব্রাহ্মণের ডাকিল তরিত। জিজ্ঞাসিল ব্রাহ্মণে সবে বিবরণ, ব্রাহ্মণ বলিল শুনো ইহারও কারণ। কালিকার দিনে পালা ছিল মম ঘরে, আমাকে শোকার্ত দেখি এক দ্বিজবরে। সদয় হইয়া দিল আমারে অভয়, বলি লইয়া বকস্থানে গেল মহাশয়। আমাকে বললে তোমাকে যেতে হবে, আমি যাচ্ছি এই কথা বলি আমাকে শান্ত করে দিয়ে সে তো গেল। আমি তো বলতাম কে মেরেছে। যাই হোক, সেই দ্বিজ বর বকে করিল সংহার দ্বিজ ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণ বেশি ছিল না। এই তো রাজ্যের দ্বিজ করিল নিস্তার, এত শুনি মহাইষ্ট হইল সর্বজন। ব্রাহ্মণের মহাপূজা করিল তখন সেই ব্রাহ্মণকে। আনন্দে ব্রাহ্মণ এলো আপনার ঘরে, দেবী তুল্য দ্বিজবর পূজে পাণ্ডবের। মাথা খারাপ, সে আর থাকে থাক না, থাকবে এবার থাকবে যে খুব বড় হিস্ট্রি, অনেকখানি এইটা কম তো ভাগালি একটু করতে হবে না। আচ্ছা একটা দেবো ছোট কই, ছোটই রেট দু কত হবে? হ্যাঁ 9টা 7 মানে কম। আচ্ছা দিই একটা। এখন বলছে ধৃষ্ট ও দ্রৌপদীর উৎপত্তি, সেই ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর উৎপত্তি। হ্যাঁ মতে দ্বিজ গৃহে কত দিন যায়, আচম্বিতে আগে দ্বিজ আইল তথায়। বিবিধ দেশের কথা কহে তপোধন, পঞ্চপুত্র সহ কুন্তি করেন শ্রবণ। দ্বিজ বলে করিলাম দেশ পর্যটন, বহু নদী তীর্থক্ষেত্র না যায় গণন। দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে, মহা উৎসবে দ্রৌপদ কন্যার স্বয়ংবরে। দ্রৌপদ রাজার কন্যা কৃষ্ণ নাম ধরে, রূপে গুণে তুল্য নাহি পৃথিবী ভিতরে। অজনী সম্ভব কন্যা জন্ম যোগ্য হইতে, যাজ্ঞসেনী নাম তাই বিখ্যাত জগতে। যজ্ঞ থেকে হয়েছিলেন বলে দ্রৌপদীর একটা নাম হলো যাজ্ঞসেনী। আমার এটা নেই সেই আসন। দ্রৌপদের পুত্র এক রূপ গুণবান, দ্রোণে বিনাশিতে জন্ম ধৃষ্টদ্যুম্ন নাম। এত শুনি জিজ্ঞাসেন পাণ্ডপুত্রগণ, কহ শুনি দ্বিজবর ইহারও কারণ।
দ্বিজ বলে পূর্বে দ্রোণ দ্রৌপদের মিত, কতদিনে কলহ হইল আচম্বিত। অভিমানে গেল দ্রোণ হস্তিনানগরে, অস্ত্র শিক্ষা করালেন কৌরব কোণরে। শিক্ষা অন্তে শিষ্যগণে দক্ষিণা মাগিল, দ্রৌপদ রাজারে বান্ধি আনিতে কহিল। কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া, দ্রৌপদ রাজারে বান্ধি দিলেন আনিয়া। অর্ধরাজ্য দিয়া গ্রহণ হইলেন মিত, মুক্ত করি দ্রৌপদের দিলেন তরিত। সে ব্যাপারটা বলছে, এরা শুনছে। অতি অভিমানে দ্রৌপদে না রুচে অন্ন জাল, কেমনে মারিব চিত্তে দ্রোণ মহাবল। এই তো ভাবনা বিনায় অন্য নাহি মন, সদা গঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ। যাজ উপযাজ নামে দুই সহোদর, বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কমর। উপরাজে দ্রৌপদ দেখিল একদিনে, বহু পূজা ভক্তি কইল তাহার চরণে। বিনয় মধুর ভাষে জুড়ি দুই কর, উপরাজ প্রতি বলে পাঞ্চাল ঈশ্বর। সেই উপরাজ মানে যে ব্রাহ্মণকে 10 কোটি ধেনু ছিল অসংখ্য সুবর্ণ, যাহা চাও দিব আমি করি মনস্পূর্ণ। মম ইষ্ট কর্ম এই শুন মহাশয়, দ্রোণ নামে আছে ভরদ্বাজেরও তনয়। অস্ত্রধারী তার তুল্য নাহি কৃতি মাঝে, পৃথিবীতে নাহি হেন তার সনে যুঝে। দ্বিতীয় পরশুরাম সম পরাক্রমে, হেন বুদ্ধি করো তারে যিনি সে সংগ্রামে। তাকে যেন এমন বুদ্ধি করো তাকে আমি জিততে পারি। ক্ষত্রের অজেয় শক্তি হইয়াছে তাহার, তপ মন্ত্র বলে তার কর প্রতিকার। হেন যোগ্য কর হয় আমার নন্দন, তার ভুজ বলে দ্রোণ হইবে নিধন। কি বললে বলো নি? এরাও তো ব্রাহ্মণ। তুমি যত আমি চাও আমি দান করব, আমার অনেক বোধন আছে, অর্থ সম্পদ প্রচুর দান করব, কিন্তু আমার একটা কথা আছে। কি না, দ্রোণ নামে এক ব্রাহ্মণ আছে, সে অস্ত্রবিদ্যায় খুব পারদর্শী, সে তার সঙ্গে কেউ পারবে না। তাকে যদি তার কাছে যদি আমি জয়ী হতে পারি, এমন একটা কর্ম তুমি করো, যাগ যজ্ঞ যেমন করি হোক, আমি না পারলে তাহলে এমন ব্যবস্থা করো, আমার যজ্ঞে একটা সন্তান হোক, সেই সন্তান যেই তাকে যেন মারতে পারে। উপযাজে বলে মম এই যুক্তি লয়, ব্রাহ্মণের বধ কর্ম উচিত না হয়। দ্বিজের এতেকে বাক্য শুনি আরাজন, পুনঃবহু স্তুতি করি বলিল বচন। দ্রৌপদের বিনয় দেখিয়া দ্বিজবার, প্রসন্ন হইয়া বলে শুনো দণ্ডধর। মম জ্যেষ্ঠ ভাই যাজ পরম তপস্বী, বেদেতে পারগ সদায় অরণ্য নিবাসী। আমার ভাই একটা আছে, খুব মানে পণ্ডিত, সে বনেতে সবসময় বাস করে। প্রার্থনা তাহার স্থানে করহ রাজন, তিনি করিবেন তব দুঃখ বিমোচন। উপযাজ বাক্যে গেল কি যাজের সদন, প্রণমিয়া সকল করিল নিবেদন। সদয় হইয়া যাজ করিল স্বীকার, যজ্ঞ আরম্ভিল তবে পৃষত কুমার। দ্রৌপদ রাজা হচ্ছে পৃষত কুমার।
দ্রৌপদ রাজা যজ্ঞ আরম্ভ করলে সে রাশিকার হল, যজ্ঞ আরম্ভ করল। রানী সহ ব্রত আচরিল নরবার, যজ্ঞ পূর্ণ দিতে জন্ম হইল কঙর। অগ্নিবর্ণ হইল বীর, হাতে ধনুর স্বর, সঙ্গেতে কবজে ধরে মাথায় টোপর। সভ্য হস্তে ধরে খড়গ, লোকে ভয়ঙ্কর। পুত্র দেখি আনন্দিত পাঞ্চাল ঈশ্বর। তবে সেই যজ্ঞ ধর্মে কন্যার উৎপত্তি, জন্মমাত্রে 10 দিগি করে মহাদুতি। নীলোৎপল আভাঙ্গে অমর বাহিনী, নিষ্কলঙ্ক ইন্দুজ্যোতি পিন ঘনস্তনী। অঙ্গের সৌরভ 1 যোজন ব্যাপিত, সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব বাঞ্ছিত। মানে তার সঙ্গে পারবে না। পুত্র কন্যা 2 জন যজ্ঞেতে জন্মিল, হেন কালে আকাশে আকাশ বাণী হইল। সেই যে যজ্ঞেতে একটা পুত্র আর একটা কন্যা জন্মাল, কন্যাটা কে গা? এই দ্রৌপদী। এই কন্যার জন্ম হইল আর বিনিবারণে, ইয়া হইতে ক্ষত্র সব হইবে নিধনে। কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে, এই পুত্র জন্ম হইল দনবিনাশিতে। এতেকো আকাশবাণী শুনো সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ। যত বীর যজ্ঞাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রৌপদ রাজ তাজিল বিষাদ। কন্যা তনয়ের নাম থইল তখন, ধৃষ্টদুগ্ন বলিয়া ডাকিল সর্বজন। কৃষ্ণায়ঙ্গে কৃষ্ণ নাম থইল নন্দিনী, পিতৃ নামে দ্রৌপদী যজ্ঞের যাজ্ঞসেনী। পিতৃ নামে দ্রৌপদী আর যজ্ঞের হয়েছে বলি যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ংবর, দেখিতে আইল যত রাজে রাজ্যেশ্বর। দ্বিজ মুখে শুনে এতেক সমাচার, যাইতে হইল চেষ্টা তথা সব আকার। এই ব্রাহ্মণের মুখে শুনি এদের ওই 5 ভাই যেতে ইচ্ছা করছি, বুঝলে। পুত্রগণ চিত্ত জানি ভোজের নন্দিনী, মানে পুত্রগণের মনটা ভাব নিয়ে মা বলছে আর কি। কি বলছে শুনো। সবাকার পতি দেবী কহেন আপনি, বহুদিন করিলাম এক স্থানে বসতি। এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি, পূর্বমত ভিক্ষা দিজে নামিলে এখন। বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন, চলো যাব তথাকারে যদি লয় মন। চলো, অনেকদিন বহুদিন এখানে আছি, আর এখানে ভিক্ষি করে আর লোক ভিক্ষি এখানে দিতে চায় না, অন্য একটা জায়গায় যাই, চলো এখান থেকে চলে যাই, চলো। চলো যাই তথাকারে যদি লয় মন, শুনিয়া স্বীকার করি লড়লেন ভাতৃগণ। পুত্র সহ কুন্ত্রী দেবী করেন বিচার, হেন কালে আইলেন সেই ব্যাস সমাচার। সেই ব্যাসদেব এলেন গো, প্রণাম করেন তারে ভোজের নন্দিনী। পঞ্চ ভাই প্রণামের লোটা এই ধরনী, একবারে মাটিতে ধুয়ে পড়ে আশীর্বাদ করিলেন মুনি সভাকারী। পরস্পর মিষ্টবাক্য হইল মিষ্টাচার। আল্লাহ এখন এইবার আস্তে আস্তে খালি কি হচ্ছে জানো, এটা এই যে এতদিন পড়তেছি, এটা কি হচ্ছে জানো, সেই আমাদের একজন ঘরের ভিত গর্ত করতেছে আর দুরুম করতেছে, ঢালাই হচ্ছে উঠতেছে, এরকম হচ্ছে আর কি। এখন ভিত তৈরি হচ্ছে। অনেক বাকি দ্রৌপদী হবে, দ্রৌপদী ওদের
ওই শোনো বলেই যাচ্ছে তো ওই মানে যে দ্রৌপদী হয়েছে ওই ওদের বংশোদ্ধার করতে, আর ধৃষ্টদ্যুম্ন হয়েছে ওই অপমানকে শাস্তি দিতে। সেই যে দ্রৌপদরায় যে দ্রৌপদাকে যে বেরিয়েছিল গো, ধরো না বড় ধরো একবার।